পুলিশ সাথে মিশে যেতে আমি বুঝেছি যে আমাদেরকে বলেছেন যে ভাই আমাদের ইচ্ছায় কোনো কিছু হয় না, রাজনীতি যারাই ক্ষমতায় আসে তারাই আমাদেরকে ব্যবহার করে। আমার কথা হচ্ছে যারাই ক্ষমতায় আসে, এই সরকার যে সরকার বিদায় গ্রহণ করেছে, এই পুলিশ বাহিনী দিয়ে এত জঘন্য কাজ তাদেরকে করা হয়েছে, যার কারণে আজকে মানুষ পুলিশের প্রতি মানে পুলিশের বিপক্ষে তাদেরকে দাঁড় করানো হয়েছিল। জনগণকে পুলিশের বিপক্ষে দাঁড় করানোর কারণেই আজ কিন্তু জনগণের সেই নিষ্পেষণ এটা কিন্তু ভুলতে পারে নাই, যার কারণে আমাদের পুলিশ ভাইরা যে স্বাধীনভাবে কাজ করার কথা ছিল স্বাধীনভাবে ওনারা কাজ করতে পারছেন না। আমরা বলতে চাই যে আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা চাই যে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। কিন্তু দুঃখজনক হলে সত্য যে গোটা 16টি বছর পার করলাম, যেভাবে নিষ্পেষণের যাতা কলে পিষ্ট হয়েছে আমরা, আমার নামে অনেক মামলা, আমি একজন শিক্ষকতার পেশায় ছিলাম, আমি শিক্ষকতার পেশায় এখনো আছি, কিন্তু মনে হচ্ছে যে ন্যূনতম একজন মানুষ, আমরা যে এই দুনিয়া একজন মানুষ হিসেবে যে অধিকার, এই অধিকারটুকু আমরা কিন্তু পাই নাই, সেই অধিকারটুকু আমাদের দেওয়া হয় না। মানে আমাদের নাম বলে মনে হয় জীবন কত পাপ আমরা করে ফেলেছি, এই পাপের আর আমাদের মোচনের কোনো রাস্তা নাই। আমাদের বসতে দেওয়া হবে না, আমাদের কথা বলা হবে না, আমার যাওয়া যেতে দেওয়া হবে না, বাসায় আমরা ঘুমাতে পারবো না, আমি শিক্ষকতার পেশায় সেখানে যেতে পারবো না। আমরা কিন্তু এই নিষ্পেষণের শিকার আমরা ছিলাম। আমাদের ছাত্র ভাইরা কয়েকটি কথা, গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা একটা স্বাধীন, এখন আমরা এখানে দাঁড়াতে পেরে কথা বলতে পেরে আমরা অত্যন্ত আমরা আনন্দিত এবং গর্বিত। কিন্তু কথা হচ্ছে যে স্বাধীন, আমরা যে স্বাধীন হলাম, এই স্বাধীনতার স্বাদ গ্রহণ করার জন্যে আমাদের সংস্কার হওয়া দরকার। আমাদের ছাত্র ভাইরা যে কথা বলেছেন যে এই সংস্কার করার জন্যে ওনারা বলেছেন যে ক্ষমতা হয়তো আবার যে কেউ আসবে। আমি মনে করি যে দলই ক্ষমতা আসুক না কেন, আমাদের পুলিশ ভাইদেরকে যেভাবে ব্যবহার করেছেন নিতান্ত অন্যায় করেছেন, যে অন্যায়টার কারণে আজকে তারা নিষ্পেষণের শিকার হয়েছে। এই অন্যায় থেকে আমাদের ফিরে আসতে হবে। আর যারা এই কাজগুলো প্রত্যেকটা জায়গায় আপনারা দেখেন যে কি অন্যায় আর কি অবৈধ কাজ, মানুষের কাছে চাঁদা নিয়েছেন, জোর করে টাকা নিয়েছেন, এখনো পর্যন্ত আমাদের কানে খবর আসে আপনারা এইভাবে লুটপাট করে মানুষকে জোর করে টাকা ফাঁকা নিয়েছেন, নিয়ে নিজেরা টাকার পাহাড় করেছেন, গাড়ি করেছেন, বাড়ি করেছেন, দিন মজুর খেতে পারে না, সে এখন পালসার মোটরসাইকেল ছেলে বেড়ায়, সে কোটি টাকার মালিক হয়েছে, একটা নিয়োগ হয়েছে বন্ধ করে দিয়েছেন, সেখান থেকে আপনার টাকা পেমেন্ট না দেওয়া পর্যন্ত তার নিয়োগ সেখানে দেওয়া হয় নাই। যোগ্য টিচার, আমি শিক্ষকতার পেশায় আছি, এই সরকার আমলে করে যোগ্য টিচার নিয়োগ দিতে পারে নাই, যারা টাকা মাথা দিয়েছে তাদেরকে কিন্তু সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। যত অযোগ্য, আমরা জাতির যে শিক্ষা মেরুদণ্ড, আজকে দেখবেন এই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আমরা আস্তে আস্তে কিন্তু আরো ফিল করতে পারবো সামনের দিকে যে জাতির যে মেরুদণ্ড ছিল, মেরুদণ্ড আর কিন্তু নাই। এই 16 বছর নিষ্পেষণ হওয়ার কারণে এই সরকার এই পর্যায়ে নিয়ে গেছে। হিন্দু ভাইদেরকে আমরা বলেছি, আমরা পাহারার ব্যবস্থা করেছি, যে আপনার নিরাপত্তা যা ব্যবস্থা করার দরকার আমরা সেই নিরাপত্তার ব্যবস্থা করেছি, নির্ভয়ে আপনারা থাকেন। কিন্তু একটা যে মনে রাখতে হবে, আমি এই কথা বারবার বলেছি যে ক্ষমতা মানুষের চিরস্থায়ী হয় না, ক্ষমতার পালাবদল হবেই। সূর্য যদি পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে যায়, এটা যেমন সত্য, ক্ষমতার পরিবর্তন তেমন সত্য। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে ক্ষমতা আমরা যারাই যাই না কেন, আমাদের একটা যে মনে রাখতে হবে যে ক্ষমতা চিরস্থায়ী হবে না। এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার। রাজনীতিবিদ যারা আমরা আছি তাদেরকে সহনশীল হওয়া দরকার, জনগণকে মূল্যায়ন করা দরকার, জনগণের অধিকারটা দেওয়া দরকার, যাদের যেরকম অধিকার দেওয়া দরকার সেই অধিকারটুকু দিতে হলে। সেই জন্য আমি আমাদের একটা পক্ষ থেকে দলের পক্ষ থেকে প্রস্তাব করে আমার কথা শেষ করবো ইনশাল্লাহ। সেটা 1 নম্বর হচ্ছে দেশ চলবে সংবিধান অনুযায়ী, কোনো অতিরিক্ত সুযোগ এখানে নাই। 2 নম্বর হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক মন এক প্রাণ হয়ে থাকতে চাই। 3 নম্বর হচ্ছে আমরা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করব। 4 নম্বর হচ্ছে যে ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে ছিলাম এবং পাশে থাকবো ইনশাল্লাহ। এজন্য আমি সবার কাছে সুস্বাস্থ্য কামনা করছি এবং আমরা প্রশাসন আমাদের কাছে যে আশা করে বা এখানে আমাদের যে কর্মকর্তাবৃন্দ আছেন আমাদের কাছে যেভাবে আশা করেন আমরা সার্বিক সহায়তা কামনা করি এবং আমরা সর্বসহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।